হ্যালো বন্ধুরা, সেটা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকে আমি 1 কাপ সুজি এবং একটা ডিম দিয়ে দারুণ একটা নাস্তা রেসিপি শেয়ার করব। ছোট থেকে বড় সবার খুবই পছন্দ লাগবে, আর এগুলো বানিয়ে আপনারা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে রেখেও খেতে পারবেন। আর এই রেসিপিটা বানানো বন্ধুরা এতটাই সহজ যে আপনারা যে কেউ চাইলে যখন মন চাইবে বানিয়ে নিতে পারবেন। আর খেতে তো এতটাই সুন্দর হয় যে আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন। আজকের নাস্তার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর সুজি এবং ডিম দিয়ে নাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে সদস্যদের খাইয়ে দেখতে পারেন। আশা করি সবার খুবই ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে একটা ডিম দিয়েই বানাবো। আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে চিনি। মিষ্টিটার পরিমাণ আপনারা একটু কম বেশি করে নিতে পারবেন। এখন ডিম আর চিনিটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটে নিতে হবে, আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এটা কিন্তু একটু সময় লাগবে, এতে করে রেসিপিটা খেতে দারুণ লাগবে। 15 থেকে 20 মিনিট পরে দেখুন ডিম এবং চিনির কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে এবং চিনিগুলোও গলে গেছে। তো এখন আমি 1 বাটি পরিমাণে ময়দা মিশিয়ে দিচ্ছি, আর হাফ বাটি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। আর এখানে আমি 1 বাটি পরিমাণে সুজি দিয়ে দিলাম। কোনো রকমের জলের ব্যবহার কিন্তু করা যাবে না, এটা দিয়েই কিন্তু মাখতে হবে। তো বন্ধুরা, আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর কিন্তু হাত দিয়েই মিশিয়ে নেব। প্রথমে একটুখানি পাতলা বলে মনে হতে পারে, কিন্তু পরে কিন্তু শক্ত হয়ে যাবে আস্তে আস্তে। খুব ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে একটু কিছুক্ষণ রেখে দিতে হবে, তারপরেই কিন্তু একদমই ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে। খুব ভালোভাবে ডোটা মেখে নিয়েছিলাম, আর একটু ময়দাও প্রয়োজন পড়েছিল, তো দিয়ে দিয়েছিলাম, দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখুন কতটা সুন্দরভাবে ডোটা মাখা হয়ে গেছে। তো এখান থেকে কয়েকটা আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি লম্বা লম্বা করে। আপনারা গোলও বানিয়ে নিতে পারেন, চৌকো বানিয়ে নিতে পারেন, যেমন ইচ্ছে বানিয়ে নিতে পারেন। আর এখানেও 4টে রয়েছে। এখন এগুলোকে ভেজে নেব। তো যেন কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে বেশি সময়ের প্রয়োজন পড়বে না, খুবই তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যাবে। উনানের জালটা এখন হালকা করে দিয়েছি, দিয়ে কয়েকটাকে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে একটু অল্প করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই দেখুন লাল লাল হয়ে গেছে। তো উল্টে পাল্টে দিচ্ছি। ভেঙে যাওয়ারও ভয় নেই, কিছু ভয় নেই, আর তাড়াতাড়িও হয়ে যাবে। আর খেতে বন্ধুরা দারুণ লাগে কিন্তু। তো এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি, এভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নেব। বেশ মুচমুচে হয়, খেতেও দারুণ লাগে। আর যখন দেখবেন বন্ধুরা এভাবে ফেটে ফেটে যাচ্ছে, তার মানে বুঝতে হবে খুব ভালোভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। ফেটে ফেটে না গেলে কিন্তু হবে না, ফেটে ফেটে গেলেই বুঝতে হবে খুব সুন্দরভাবে ভিতর থেকে তৈরি হয়েছে। এখন একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, আর তেলটা ঝারিয়ে এভাবে তুলে নিচ্ছি। কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে। তো বাকি ব্যাচেরগুলোকে সবগুলোকে একসাথে কিন্তু দিয়ে নেব। আর উনানের জালটা দেখুন, তেলের বুদবুদ দেখেই বোঝা যাচ্ছে যে উনানের জালটা কেমন রয়েছে। এইরকমভাবে রেখেই কিন্তু ভেজে নেব। এগুলো বানানো যেমন সহজ, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি ভালো লাগে। দেখুন এই ব্যাচটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশি সময়ের প্রয়োজন পড়ে না, তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যায়। তো তেলটা ঝারিয়ে আবারও আমি তুলে নিচ্ছি। সবগুলোকে তুলে নিয়েছিলাম, এখনও একটা প্লেটে ঢেলে নিয়েছি। আর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। প্রত্যেকটা নাস্তায় দেখুন কতটা সুন্দর ফেটে ফেটে মতন গেছে। যখনই ফেটে যাবে তখনই বুঝতে হবে খুব ভালোভাবে রেডি হয়েছে ভিতর থেকে। এখন সবগুলোকে সাজিয়ে দিচ্ছি, আর একটাকে ভেঙে দেখাবো যে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। খুবই সুন্দর লাগে, বিকেলবেলা চায়ের সঙ্গে খেতে তো দারুণ লাগবে। আপনারাও কিন্তু খুব সহজে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। বড়রাও খেতে ভালোবাসবে, বাচ্চারাও কিন্তু বেশ পছন্দ করবে। আশা করছি আজকের সুজির নাস্তার এই রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে খান, এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, এবং আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো রেসিপিতে।